হালকু তোর বন্ধু কুদ্দুস জোর করে বৌমাকে তুলে নিয়ে গেছে। তুই জলদি কিছু একটা কর বাবা। তুমি কোনো চিন্তা করো না মা, ওই শালা কুদ্দুস আমার তুনতুনির কিছু করতে পারবে না। তুমি ফোন রাখো মা, আমি এখনই আসছি। তুমি তো হালকুর ভালো বন্ধু, বন্ধু হয়ে কিভাবে তুমি বন্ধুর ক্ষতি করছো? হালকু আসার আগেই আমাকে ছেড়ে দাও বলছি। শুনো তুনতুনি, ওই গরিব হালকু তোমাকে কি দিতে পেরেছে? সব সময় তো অভাবে কাটিয়েছ। জীবনে আরাম আয়েশ কি জিনিস সেটা তো চোখেও দেখোনি। এদিকে আমাকে দেখাও বিশাল রাজপ্রসাদ। যদি আমার সঙ্গে থাকো তাহলে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই, পুরো রাজপ্রাসাদ তোমার হয়ে যাবে। এখন ডিসাইড তোমার কার সঙ্গে থাকবে। তোর সাহস দেখে অবাক হয়ে গেছি, আজ তোর রক্ষা নেই। থামো হালকু। তুমি কুদ্দুসকে কিছুই বলবে না, কারণ আমি নিজে থেকেই এখানে এসেছি, এমনকি এখানেই থাকবো। তুমি এগুলো কি বলছো তুনতুনি? আমি ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। হালকু, তুমি তো একটা গরিব ভিখারি, তোমার ওই অভাবের সংসার আমি আর করবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি তুনতুনি। যাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসতাম, সে আমার সাথে এমনটা করতে পারলো কি করে? সত্যি আজ বুঝতে পারলাম, ভালোবাসা হেরে যায় টাকার কাছে। বন্ধুরা, তোমাদের সাথেও কি এমন হয়েছে? অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমাকে লাইক সাবস্ক্রাইব করে ধৈর্য ধরার শক্তি দেবেন।